হর হর মহাদেব, জয় কপিলমুনি মহারাজের জয়। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম এই নামটি শুনবার পরেই আমাদের মন যেন মুগ্ধতায় ভরে ওঠে, কারণ আমরা চাই সকলেই পূর্ণ স্নানযাত্রা লাভ করতে। আর আজ মকর সংক্রান্তি, তাই বহু মানুষের সমাগম ঘটবে এই গঙ্গাসাগর মেলায়। আর এই গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের পাশেই রয়েছে বহু সাধু সন্ন্যাসীদের বসবাস। পূর্ণ স্নানযাত্রা করে কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে ওনাদের থেকে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। এই হেলিকপ্টারে করে এসেছিলেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে। কোথা থেকে এসেছেন আপনি? বেহালা চৌরাস্তা থেকে এসেছি। এই আমার প্রথমবার গঙ্গায় আসা। লাগছে আপনার তবে এসে? ভালো, খারাপ না। যাক, আমি এই প্রথমবার তো আচ্ছা, এই আচ্ছা, সাগরে এসেছি। সাগরে পূর্ণভূমি পূর্ণ স্নানযাত্রা করুন। স্নানটা করে একদম হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো এই গঙ্গাসাগরের যে তীর্থস্থান এবং এই গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম রয়েছে, সেই আশ্রমে পুজো দেওয়ার আগে অন্তত আপনারা এই গঙ্গাসাগরে বুকে আপনারা আসুন এবং এখানে স্নান যাত্রা সারুন, তারপর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে সিদ্ধি লাভ করুন। এক নজরে দেখে নেই আমরা শিয়ালদহ স্টেশন থেকে কিভাবে নামখানা স্টেশনে ট্রেনটি ধরলাম। টিকিট কাউন্টার থেকে মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর 4টের সময় শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি আমরা ধরলাম। আর আমাদের গন্তব্যস্থান ছিল কাকদ্বীপ স্টেশন, যেটি পৌঁছাতে লেগেছে আমাদের মাত্র 94 কিলোমিটার। লক্ষ্মীকান্তপুর সমস্ত ট্রেন এসে দাঁড়ায় এবং এখান থেকে নামখানা হয়ে যায়, কিন্তু আমরা নামলাম কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপ স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো করে আমরা মাত্র 20 টাকা ভাড়া দিয়ে 20 মিনিটেই পৌঁছে গেলাম লট নম্বর 8 গেটের দিকে। আর এখানে পড়েছে ভেসেলের জন্য লম্বা একটা লাইন, যেখানে আমাদেরও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। বন্ধুরা, গঙ্গাসাগরে এই যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, ভেসেলের যে লাইনটা পড়েছে আপনারা জাস্ট একবার দেখুন। ভেসেলের টিকিট মাত্র 9 টাকা দিয়ে আমরা কেটে নিলাম। আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 8টা 15 আর উঠলাম ভেসেলে 10টা 20-তে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। লট নম্বর 8 থেকে আমরা 10টা 20-তে ভেসেলে উঠেছিলাম। এখন আমরা পৌঁছে গেলাম কোচবিরিয়া ঘাট। আমাদের পৌঁছানোর সময় লাগলো 1 ঘন্টা 5 মিনিট। কোচবিরিয়া ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে আসবেন, এখানে ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি বা অটো বা বাস সব রকমের ব্যবস্থা আপনারা পাবেন। এটা হচ্ছে কোচবিরিয়া বাস স্ট্যান্ড। জনপুর থেকে গঙ্গাসাগর পৌঁছাতে লাগবে মাত্র 40 টাকা করে। আমি বাসে করে যাওয়াটাই পছন্দ মনে করলাম। এটা হচ্ছে গঙ্গাসাগর 5 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে টোটো করে 10 টাকা দিয়ে কপিলমুনি আশ্রম গঙ্গাসাগর পৌঁছাতে পারেন, অথবা পায়ে হেঁটে আপনারা মাত্র 10 মিনিটেই পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর। যাওয়ার পথেই পড়বে এই নিগমানন্দ আশ্রমটি, যেখানে আপনারা মাত্র 600 টাকা দিয়ে থাকতে পারবেন, 60 টাকা দিয়ে খাবার খেতে পারবেন। অথবা তার পাশে রয়েছে ভারত সেবাশ্রম, যেখানে আপনারা 200 টাকা থেকে ঘর শুরু পাবেন এবং 40 টাকা দিয়ে আপনারা খাবার খেতে পারবেন। যদি হোটেলে থাকতে চান, এই গঙ্গাসাগর কল্পকটি ভারত সেবাশ্রমের পাশে রয়েছে, 2000 টাকা থেকে ঘর শুরু। এদিকে দেখুন, গঙ্গাসাগরে ঢোকার আগে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছেন। দিদি, এগুলো কিসের তৈরি গো? এগুলো কিসের তৈরি? এগুলো 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 চীনামাটির না? টোটালি কিরকম প্রাইস যাচ্ছে এগুলো? 100 টাকা কি পার রেট এগুলো সব? আচ্ছা, প্রত্যেকটি 100 টাকা করে। আচ্ছা, গঙ্গাসাগরে বিখ্যাত কি এখানে? এখানকার লোকাল জিনিস বলতে কিছু নেই, সব বাইরে থেকে নিয়ে আসা, বাইরে থেকে সঞ্চয় করে আনা। সব কিনে আনা হয় ওখান থেকে। এখানে ওই ধান চাল পান মাছ ভাত এখানকার ব্যাপার। আচ্ছা আচ্ছা। তীর্থরাজ গঙ্গাসাগর। আর এই গঙ্গাসাগরের পাশে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি, হর হর মহাদেব। আর এই মহাদেবের ঠিক পেছন দিকে রয়েছে যেখান থেকে আপনারা প্রসাদী ডালা কিনতে পারবেন। চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করে দেখে নেব যে এখানে কীরকম দামে প্রসাদের ডালা শুরু হচ্ছে এবং প্রসাদের ডালার সাথে আপনারা কি কি পাচ্ছেন। চলুন আমরা এই যে প্রসাদের ডালা ঘরটি রয়েছে সেখানে প্রবেশ করে দেখে নিই। হর হর মহাদেব। কপিলমুনির বস্ত্র দিয়ে 10খানা লাড্ডু দিয়ে পেতলের রেকাপ দিয়ে সবকিছু দিয়ে বাজানো শঙ্খ দিয়ে পুরো টোটাল একদম পুরো 500 টাকা প্যাকেজ। আর 30 টাকা যেটা রয়েছে ছোট্ট ডালিটি, ডালে এরকম থাকবে, সবকিছু সমস্ত থাকবে।
কি নাম তোমার? অরূপ দাস, অরূপ দাস। গেট নম্বর কত? গেট নম্বর 4, স্টল নম্বর 4। বই বিক্রি করছে এরা। তো চলুন আমরা এখান দিয়ে ভেতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন, এই দেখুন এই পূর্ণতিথি মেলা, এই যে মেলা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন হর হর গঙ্গে জয় সকলে। এই যে পয়সাটা হ্যাঁ? হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই রয়েছে আমাদের ভগবান শিব পার্বতী। তোমার এই যে এইটা আমার ফেমাস। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকদের কত সুন্দর একটি ভিড় এবং কত সুন্দরভাবে ওনারা নিয়ম শৃঙ্খলা মেনে এখানে কপিলমুনি আশ্রমের ভেতরে এই পর্যটকরা পুজো দিচ্ছে। এই হচ্ছে কপিলমুনি আশ্রমের যে বাইরের লোকেশন, মানুষের সমাগমটা একবার জাস্ট দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন, আর দূরে রয়েছে সাধুদের আখড়া, ডান দিক এবং বাঁ দিক মিলে সাধুদের আখড়া রয়েছে। এখানে প্রচুর কিন্তু সাধু সন্ন্যাসীরা রয়েছেন। কপিলমুনি আশ্রমের পাশে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন, দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কপিলমুনি আশ্রমের পাশেই রয়েছে এই থাকবার মতন সুন্দর জায়গাটি, যেখানে অনেক ভিআইপি মানুষ এসে থাকতে পারেন। পবিত্র কপিলমুনি সরোবর। আমরা এখন পবিত্র কপিলমুনি সরোবরটি দেখে নেব, যেখানে জলের ওপরেই রয়েছে মা গঙ্গা ঠাকুর। আর এখানে কিন্তু সন্ধে হওয়ার পর খুব সুন্দর লাইটিংয়ের একটি ফোয়ারা দেখা যায়। এখন আমরা গঙ্গাসাগর দিকে পৌঁছাবো। আমরা এখন যাচ্ছি যেখানে বহু তীর্থযাত্রীরা মেলার মতন সমাগম হয়ে পূর্ণ স্নানযাত্রা লাভ করছেন। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব গঙ্গাসাগর, এই যে পূর্ণ স্নানযাত্রা সেই গঙ্গাসাগরের দিকে। আমরা এই পথটা ধরে এগিয়ে আসলাম, আর এখানে কিন্তু বহু মানুষ এসেছে নানান স্থান থেকে। আর আজ মকর সংক্রান্তি, যে সকল মকর সংক্রান্তিতে তীর্থযাত্রীরা এই গঙ্গাসাগর লাভ করছেন স্নানযাত্রা করে, তারা কিন্তু সত্যিই অমর হয়ে থাকবে এই পৃথিবীর বুকে। চলুন আমরা এই পথটা ধরে এসে গিয়েছিলাম, এখন ধীরে ধীরে গঙ্গাসাগরের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু দূর থেকে দূরান্ত পর্যন্ত শুধু সাগর আর সাগর। আর এখানে যে ব্যানারটি রয়েছে, এখানে লিখে দিয়েছে সাবধান। এটা কিন্তু স্নানযাত্রার জন্য উপলব্ধি জায়গা নয়, কিন্তু তবুও বহু মানুষ এখানে স্নান করছেন, যেহেতু অসম্ভব ভিড় রয়েছে। চলুন আমরাও একটু ওনাদের সাথে স্নান করে নিই। বন্ধুরা, আমরা চলে এলাম সেই সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য গঙ্গাসাগরে। আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ঢেউটা দেখতে। এই গঙ্গাসাগরে এই প্রাকৃতিক দৃশ্য সত্যি আমাকে মুগ্ধ করলো। এতক্ষণের অক্লান্ত পরিশ্রম এখন এসে যেন শান্ত হয়েছে। আর চারিদিকে ঢেউ এবং তার সাথে চারিদিকে এই তীর্থযাত্রীদের আনাগোনা সত্যি অসম্ভব সুন্দর করে তুলেছে এই দৃশ্যটাকে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।
তো এই গঙ্গাসাগরে যে তীর্থস্থান এবং এই গঙ্গাসাগরে যে কপিলমুনি আশ্রম রয়েছে সেই আশ্রমে পুজো দেওয়ার আগে অন্তত আপনারা এই গঙ্গাসাগরের বুকে আপনারা আসুন এবং এখানে স্নান যাত্রা সারুন, তারপর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে সিদ্ধি লাভ করুন। বন্ধুরা, আমি চলে এলাম এখন সেই পূর্ণভূমি, সেই কাকদ্বীপে গঙ্গাসাগর, যেখানে পূর্ণ স্নান যাত্রা করতে এসেছে বহু দর্শনার্থী। কোথা থেকে এসেছেন আপনি? আমি বেহালা চৌরাস্তা থেকে এসেছি। এই আমার প্রথমবার গঙ্গায় আসা। গঙ্গা করে একদম হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে। জয় শ্রী তো দেখতে পাচ্ছেন এই কাকুকে পেয়ে গেছিলাম, উনিও এসেছেন এখানে স্নান যাত্রা করতে। আর দেখুন দূরে, দেখুন যত দূরে দেখা যাচ্ছে ততই কিন্তু প্রচুর পর্যটকের ভিড়। আর চারিদিকে জাস্ট ভিউটা একবার আপনারা দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। আপনি কোথা থেকে এসেছেন কাকু? আমি এসছি বীরভূম থেকে। বীরভূম থেকে? হ্যাঁ, রামপুরহাট। রামপুরহাট থেকে। রামপুরহাট থেকে কবে রামপুরহাট থেকে। এসেছেন? আজকে? আজকে এলাম। আচ্ছা, আজকেই থাকবেন না চলে যাবেন? না, আজকে আছি। আজকে আছেন। কোথায় উঠেছেন? এই কি বলছে জায়গাটার নাম? ওই জায়গাটা উঠেছি, নামটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে গঙ্গাসাগরে এসে? ভালো লাগছে, ভালো লাগছে। যাক, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। মহাদেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত পর্যটকের ভিড় আর কিরকম সমুদ্রের ঢেউগুলো। চারিদিকে দৃশ্যটা জাস্ট অভাবনীয় দৃশ্য, দেখতে থাকুন আপনারা। অপূর্ব ঢেউ আসছে, আর আপনাদেরকে দর্শন করে দিলাম, আপনাদের সাথে সাক্ষাৎ করে দিলাম কিছু তীর্থযাত্রীদের, যারা তীর্থযাত্রীরা রয়েছেন, যারা ঘরের অভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য এই গঙ্গাসাগরের ঠিক পাড়েই এত সুন্দর হোগলা পাতা দিয়ে সুন্দর ছাউনি করে এখানে ঘর নির্মাণ করেছে এই প্রশাসন, যাতে মানুষের মানে তীর্থযাত্রীদের বা পর্যটকদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ বন্ধুরা, এখানে অনেকগুলো হোটেল রয়েছে। মা ভগবতী আদর্শ হিন্দু হোটেল, এখানে রয়েছে কুসুম হিন্দু হোটেল, এখানে রয়েছে সুনীল শ্যামল হিন্দু হোটেল। আমরা এখন পৌঁছে গেলাম কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই, এখানে রয়েছে আদর্শ হিন্দু হোটেল। হয়েছে খেতে আদর্শ হিন্দু হোটেলে আপনারা যদি কেউ আসেন আপনারা কিন্তু ঠকবেন, কারণ কপিলমুনি আশ্রমের সামনে যে ভগবতী আদর্শ হিন্দু হোটেলটি রয়েছে, বাজে খাবার, প্রথম খাবারটা দিয়েছিল একটু ভালো, পেট চুক্তির নামে একদম মানুষকে ঠকাচ্ছে, মানুষকে মানে বেকার পুরো খাবার দিয়েছে। একদম আলু চচ্চড়ি একদম বাসি, ফুলকপি দিয়ে টক টক গন্ধ বেরোচ্ছে। শুধু ডিমের অমলেটটা নিয়েছিলাম বলে একটু দুটো ভাত খেতে পারলাম। এখানে দেখুন ভাত পড়েই রয়েছে। তো যাই হোক, এই হোটেলে যারা আসবেন তারা কিন্তু ঠকবেন, এটুকু আপনাদেরকে বলে রাখলাম। তো যাই হোক, কপিলমুনি আশ্রমে যারা ঘুরতে আসছেন আশেপাশে হোটেলে খাবেন, কিন্তু এই হোটেলে কেউ আসবেন না, তাহলে কিন্তু ঠকতে হবে আপনাদের। পেট চুক্তি, তাই তো আপনাদের? আচ্ছা। তো বন্ধুরা, আপনারা চাইলে ভারসাম আশ্রমের পাশে কিন্তু এখানে খাবার খেতে পারেন। তো কি নাম যেন বললেন দাদা? দত্ত হোটেল, ভারসাম আশ্রমের পাশে। তো এই হচ্ছে দত্ত হোটেল, যেখানে আপনারা পেট চুক্তি খাবার পাবেন 60 টাকা দিয়ে, আনলিমিটেড। কেমন লাগলো আপনাদের সকলের এই গঙ্গাসাগরের যে পূর্ণভূমিতে গঙ্গা স্নান যাত্রা? আমরা সাগরে পাড়ে গিয়েছিলাম, দেখেছিলাম আপনাদের অনেক তীর্থযাত্রীদের স্নান যাত্রা, এবং তার সাথে আমি নিজেও করেছিলাম। যে সকল বন্ধুরা আপনারা এই গঙ্গাসাগর আসতে চাইছেন, এই মকর সংক্রান্তিতে স্নান করতে চাইছেন, আপনারা কিভাবে আসবেন, কেমনভাবে আসবেন, সমস্ত কিছু তথ্য তো আপনারা দেখে নিলেন, শুনে নিলেন। যদি কোনো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। আজকের মতন এখানেই আমি শেষ করছি ভিডিওটি। চলুন আবারও নতুন এপিসোড নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে খুব শীঘ্র দেখা করতে। আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। হর হর মহাদেব, হর হর গঙ্গে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।